বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি, এখানে দ্বিমত থাকার কোনো কথা না। ম্যাচ হারা 1 রানে হারাও যায়, 100 রানে হারাও একই জিনিস। অ্যাজ এ ক্যাপ্টেন লিটন, আপনার ক্যাপ্টেন্সি মনে হচ্ছে আউটস্ট্যান্ডিং, ফেবুলাস, এবং আপনি উইকেটের পেছন থেকে যেভাবে মানে প্রত্যেকটা কঠিন সিচুয়েশনে মানে সবার সঙ্গে কথা বলছিলেন, এটা আসলে দেখার মতো ছিল সব কিছু মিলে। ওভারঅল ক্যাপ্টেন্সিটা কতটুকু এনজয় করেছেন এবং এই ফর্মেটে আসলে আরেকটু লম্বা করতে চান কিনা? বিসিবি চাচ্ছে আলটিমেটলি 3টা ফর্মেটেই, আপনি চাচ্ছেন কিনা? প্লাস অ্যাজ এ ক্যাপ্টেন আবার পারফর্ম করার একটা বিষয় থাকে। তো ওভারঅল আপনার পারফরমেন্স নিয়ে কী বলবেন এবং ক্যাপ্টেন্সি নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি, এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। জাকিরের কথাটা স্পেশালি বলতে হয়, কারণ টেস্ট থেকে শুরু করে ওয়ানডে থেকে শুরু করে 3ও ফর্মেটেই ও ধারাবাহিকতা খুব ধরে রেখেছে। তো এটা একটা প্লেয়ারের জন্য, একটা ব্যাটসম্যানের জন্য বড় পাওয়া এবং বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া। আর শামীমের বিষয়টা, শামীম লাস্ট যদি আপনি দেখেন ডোমেস্টিক প্লাস হচ্ছে এই টিমের যে খেলাগুলো খেলেছে ওগুলোতে পারফর্ম করেছে। আমার মনে হয় তার ভিতরে একটা কনফিডেন্স ছিল, আর জাকিরের কনফিডেন্স তো টেস্ট থেকেই কন্টিনিউ করেছে। আমার মনে হয় এটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া, যে আমরা লোয়ার অর্ডারে এখন পাওয়ার হিটার মানে খুঁজে পাচ্ছি এবং আরও ডেভেলপমেন্টের জায়গা আছে, বাট আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এটা বড় পাওয়া। মাঠে আমি হয়তো অনেক ডিসিশন নিই, যে জিনিসটা আমি এতদিন ক্রিকেট খেলে আমার অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশনগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে, মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি। আর ব্যাটিংয়ের জিনিসটা বললেন, আমি চেষ্টা করতেছি। আই থিঙ্ক এটা এমন না যে দেখেন, একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি, যখন একটু খারাপ যায়, যেহেতু 3ও ফর্মেট খেলছি লাগাতার একটু খারাপ চলে গেছে, বাট আমি চেষ্টা করতেছি, যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি, আমার মনে হয় সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল হেল্প অনেক করতেছে। যে আমাদের একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি, এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে। তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে, যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প, মানে ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে। তো আমিও স্যারের সাথে কথা বলতেছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারবো। ওভারঅল মনে হচ্ছিল যে বাংলাদেশ জয় পেতেও পাচ্ছে না ওয়ানডে সিরিজে, বাট ঠিক টি-20 সিরিজের আগে আপনাদের আসলে আলোচনাটা কি হয়েছিল যে টি-20 সিরিজে আসলে এরকম একটা দল যাদের পাওয়ার হিটিংয়ের দিক থেকে অনেক এগিয়ে থাকা, সব কিছু মিলে আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করছিল, যে আপনারা আত্মবিশ্বাসী ছিলেন আদৌ যে এদেরকে হারাতে পারবেন এভাবে? দেখেন, যখন আমরা টেস্ট সিরিজটা খেলা শুরু করলাম, মানে আমরা যেহেতু মোটামুটি সবাই, আমি যেহেতু বা আমরা কয়েকটা প্লেয়ার আছে যারা টেস্ট থেকে আছে, সো আমরা টেস্ট ক্রিকেটও খুব ভালো ক্রিকেট খেলেছি এখানে। তারপর ওয়ানডে ফর্মেটেও আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, বাট আপনি যদি দেখেন আমরা ওয়ানডে ক্রিকেটটা খারাপ খেলিনি। তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল, সবারই মাথায়, যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না। আমার মনে হয় ওই বিশ্বাস তো সবার ভিতরেই ছিল, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সব কিছু উজাড় করে দিতে হবে। জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড, আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে। সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাব, ক্রিকেটটা এনজয় করব, যে জিনিসটার রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করব এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব। তো আমার মনে হয় শ্লোক যে প্রথম 1 দিন 2 দিন খেলাটা দেখে মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে অনেক স্ট্রাগল করতেছি, বাট আনফর্চুনেটলি পিচটা এমন ছিল যে খুব একটা হেল্পফুল ছিল না ব্যাটসম্যানের জন্য। সো আজকে যখন দেখলাম যে উইকেটটা খুব ভালো, দেখেন আমাদের ব্যাটসম্যানরা কতখানি বোর্ডে একটা টোটাল দিয়েছে। বাট ওভারঅল যদি আমি বলি, আমাদের বোলিং অ্যাটাক আউটস্ট্যান্ডিং। এই ফর্মেটে 3টা গেমে যেভাবে বল করেছে আমাদের পেস বলার, স্পিনার, আমি বিহাইন্ড দ্য উইকেটে ছিলাম। সো আমারই খুব ভালো লাগতেছিল এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য স্ট্রাগল পিরিয়ড ছিল। এই ধরনের জয়টা কি আসলে একটা নতুন বার্তা কিনা? কারণ আমরা বিদেশের মাটিতে এরকম লাস্ট 2012-তে আয়ারল্যান্ডকে হারিয়েছিলাম, বাট ওয়েস্ট ইন্ডিজকে মানে হারানোটা একটা বড় প্রাপ্তি নিঃসন্দেহে। মানে এটা একটা নতুন বার্তা কিনা বা নতুন একটা আত্মবিশ্বাস কিনা যে আমরা আসলে এরকম মানে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বড় টুর্নামেন্টে বড় দলকে হারাতে পারি, নতুন করে একটা আত্মবিশ্বাস দিচ্ছে কিনা সবার মাঝে? হ্যাঁ, অবশ্যই। আপনি বেটার সাইড, আমি বলবো যে তারা হোম গ্রাউন্ডে খুবই ভালো একটা সাইড। একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন 5টা বোলার খুব ভালো বোলিং করবে এবং আমাদের দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্স একটা ব্যাটিং, আমি বলবো না যে খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক আমাদের, বাট একটা ব্যালেন্স সাইড আমাদের। তো আমার মনে হয় এরকম ব্যালেন্স সাইডে যদি আমরা বোর্ডে কিছু রান দিতে পারি প্রতিদিন, আমাদের মনে হয় আমাদের বোলারদের স্কিল ডেভেলপ করতেছে। এবং একটা জিনিস পজিটিভ সাইড যেটা আমার কাছে মনে হয়েছে, প্রত্যেকটা ম্যাচেই বোলাররা নিজে থেকে দায়িত্ব নিছে, তাদের ফিল্ড সেট আপটা নিজেরা করছে, তারা লার্ন করতেছে অনেক কিছু। তো আমার মনে হয় এটা একটা ভালো একটা গুড সাইন। ম্যাচ হারা
1 রানে হারাও যায় 100 রানে হারাও একই জিনিস। তো আমার কথা হচ্ছে আমি যদি আমার টিমরে যদি আমি ব্যাটিং করি আগে আর উইকেট যদি ভালো থাকে, আমি যদি আমার বলারদেরকে ওই অপরচুনিটি না দিই যে একটা ভালো টোটাল না দিতে পারি, তাহলে আমি হয়তো বা দিন শেষে দেখা যাবে কি যে ম্যাচ হেরে গেলাম। আমার কথা হচ্ছে যে যখন T20 ফরম্যাটটাই অ্যাটাকিং ক্রিকেট, পুরো ওয়ার্ল্ড এইভাবেই খেলতেছে, আমার কথা হচ্ছে বেস্ট চান্স একটা বলারকে সুযোগ দেওয়া। আপনি দেখবেন আজকের উইকেটটা খুব একটা মানে বলিং ফ্রেন্ডলি উইকেট ছিল না। আমরা যেভাবে ব্যাটিং করেছি প্রথম থেকেই, মানে ইমন অনেকদিন পর ক্রিকেট খেলতে আসে যে স্টার্টটা দিয়েছে এটা অ্যামেজিং, এবং প্রেশারটা অনেকটা রিলিফ করে দিয়েছে ফার্স্ট পাওয়ার প্লেতেই। তার মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। যখন আমি ফার্স্ট বল খেলি আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটটা 160 উইকেট না, তো আমাদের কীভাবে 180-তে যাওয়া যায়, আমরা ওই প্রসেসে আগাচ্ছিলাম। এর মধ্যে হতে পারতো যে আমরা খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যেতে পারতাম, বাট আমরা ছেড়েছিলাম যে ব্যাটিং ইউনিট আমাদেরকে বলারদেরকে একটা ভালো টোটাল দিতে। বাট বলাররা শো করেছে যে কোনো উইকেটে তারা ভালো বল করতে পারে।